আসসালামু আলাইকুম। টাচ অফ সিলেট থেকে আমি জালালদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে লাইভে। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে বাংলাদেশে। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে আজকে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়ে গেছে, ইউরোপের বিভিন্ন দেশে, এবং অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এবং বলা যায় 29টি এবার আমরা রমাদান পালন করলাম। তো মহান রাব্বুল আলামিন সকলের এই মাহে রমজানের রোজা, তারপর ইবাদত সবকিছু যেন কবুল করেন সেই দোয়া করি, এবং ঈদের আনন্দগুলো সবাই একত্রিত হয়ে আমরা যেন ভাগাভাগি করে নিতে পারি। আমরা সবার কাছে সেই প্রত্যাশা দোয়া রাখছি। অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কে কোথায় থেকে যুক্ত আছেন এই মুহূর্তে কমেন্ট করে জানাতে পারেন, লিখতে পারেন কোথায় থেকে আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদটি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে, বিভিন্ন টিভি চ্যানেলও এই মুহূর্তে প্রকাশিত হচ্ছে। তাই আমরা চলে এলাম লাইভে এসে একেবারে আকাশের চিত্র দেখিয়েই আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি। দেশ প্রবাসের নানা প্রান্ত থেকে যারা যুক্ত রয়েছেন আপনারা আমাদের লাইভটিকে শেয়ার করে দিবেন। সিলেটের বিভিন্ন মসজিদে এই মুহূর্তে ঈদের সংবাদটুকু জানিয়ে দেওয়া হচ্ছে, এবং সিলেটের আকাশের চিত্রটুকু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এবং কেমন লাগছে জানাবেন। আসলে সেরকম ভাবে চাঁদের দৃশ্যটুকু না দেখতে পারলেও আমি আপনাদের সাথে কিন্তু আকাশের চিত্রটুকু দেখাচ্ছি। পত্র পত্রিকায় সেই সংবাদটুকু কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে, এবং অনেকে আমাদের সাথে যুক্ত আছেন। টাচ অফ সিলেটের লাইভে যারা আছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন। আবারও সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। যারা যুক্ত আছেন আমাদের সাথে আপনাদের আবারও ধন্যবাদ জানাই আমাদের সাথে টাচ অফ সিলেটের সাথে যুক্ত থাকার জন্য। মুর্শেদ ভাই আছেন আমাদের সাথে, কমেন্ট করেছেন। ঈদ মুবারক ভাই, ঈদ মুবারক। আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, সাথে থাকুন। আমি চেষ্টা করছি সিলেটের প্রধান ঈদের জামাতের খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। সকাল 8:30টায় সিলেট শাহী ঈদগায়, জানেন সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে, এবং আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে সকাল 8 ঘটিকায়। আমি ঈদের সংবাদটুকু একবার পড়ে শোনাই আপনাদেরকে। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, ফলে আগামীকাল সোমবার 31 মার্চ সারা দেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে। রোববার 30 মার্চ সন্ধ্যায় কক্সবাজারের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য জানিয়েছেন সেখানকার জেলা প্রশাসক। ইসলামিক ফাউন্ডেশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তো সবাইকেই আমি আবারও টাচ অফ সিলেটের পক্ষ থেকে আমি জালালদে রয়েছি আপনাদের সাথে। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন প্রবাসীদেরকেও তো গতকালকে জানিয়েছি, আজকেও জানাচ্ছি। আমাদের বাংলাদেশি ভাই বোন যারা যুক্ত আছেন আমাদের সাথে আপনাদেরকেও জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আপনাদের ঈদে শান্তিপূর্ণভাবে, আনন্দভাবে, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে সকল ভেদাভেদ বলে, বন্ধু শত্রু সবকিছু বলে সবাই যেন একত্রিত হয়ে ঈদ উল ফিতর উদযাপন যাতে আমরা করতে পারি, সকলের কাছে সেই প্রত্যাশা, আপনাদের কাছে সেই প্রত্যাশা রইল। এবং অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন। আমি বলছিলাম সিলেটের কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, সাথে থাকুন। মুর্শেদ ভাই, ভাই এই দেখি কি শপিং করলেন? এই আসসালামু আলাইকুম ভাই। ঈদের শপিং করেছি ভাই, ঈদের শপিং করেছি, এবং অনেক কিছুই। লাকি বাবি কমেন্ট করেছেন ঈদের দাওয়াত রইল ভাই, ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপনাকে, ইনশাল্লাহ আসবো। অনেকে আছেন আমাদের সাথে দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। টাচ অফ সিলেট থেকে সিলেটের আকাশের চাঁদের দৃশ্যটুকু দেখছেন। আসলে চাঁদের চিত্রটা কিন্তু সেভাবে দেখাতে পারছি না, তারপরও আকাশের কিছু দৃশ্য আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে কক্সবাজারের জেলা প্রশাসক জানিয়েছেন, সেখান থেকে কিন্তু খবর জানানো হয়েছে। এবং সিলেটের আকাশে এই মুহূর্তে ঈদের
যে আওয়াজ, ঈদের যে সংবাদ, সেগুলো কিন্তু বিভিন্ন মসজিদ থেকে জানানো হচ্ছে, শোনানো হচ্ছে, এবং বিভিন্ন মসজিদে গজল, কিরাত, তারপর নাতে রাসুল পড়া হচ্ছে, যেটা হালকা শব্দে কিন্তু আপনারা শুনতে জানানো হচ্ছে ঈদের বার্তা, ঈদের শুভাগমন বার্তা, ঈদের শুভেচ্ছা জানানো হচ্ছে প্রতিটি মসজিদের মাইকের থেকে। আমরা কমেন্ট পড়ব অবশ্যই। সিলেট মহানগরীতে প্রতিবারের মতো ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30 ঘটিকায়। শাহী ঈদগাহে ঈদের জামাতে ইমামতি করবেন সিলেট মহানগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুস্তাক আহমদ খান। এর আগে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল মিয়া কামরান। এছাড়াও দরগাহে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30 ঘটিকায়। আবার বলছি, দরগায় শাহজালাল দরগায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30 ঘটিকায়। অবশ্যই এই লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভ হবে, যেহেতু জামাতের তথ্যগুলো আমি লাইভের মধ্যে জানিয়ে দেব। এটার জন্য আলাদা কোনো ভিডিও বা আলাদা কোনো লাইভ করব না। তো অনেক দর্শক যেহেতু আমাদের সাথে আছেন, শাহী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে 8:30টায় এবং হযরত শাহজালাল মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে 8:30টায়। অনেকে আমাদের সাথে রয়েছেন। তারপর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরতুল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের 3টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7:30টায়, দ্বিতীয় জামাত সকাল 8:30টায় এবং তৃতীয় জামাত সকাল 9:30টায়। আবার বলছি, সিলেটের কুদরতুল্লাহ জামে মসজিদে, বিশেষ করে সিলেটে যারা বিভিন্ন জামাতগুলো মিস করে ফেলবেন, তাদের জন্য কিন্তু কুদরতুল্লাহ জামে মসজিদ এক অন্যতম ঠিকানা হতে পারে, যাতে আপনারা কোনোভাবেই যাতে মিস না করেন। সেই কারণে আবার বলছি, বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরতুল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের 3টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7:30টায়, দ্বিতীয় জামাত সকাল 8:30টায় ও তৃতীয় জামাত সকাল 9:30টায়। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শাইখ সাইদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাউদ্দিন আহমদ এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হুসাইন আহমদ। সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতরের জামাত সকাল 8 ঘটিকায় অনুষ্ঠিত হবে। আলিয়া মাদ্রাসা মাঠে পুরুষ ও নারীদেরও মহিলাদেরও ব্যবস্থা করা হয়েছে, যেটা আমরা টাচ অফ সিলেটে আজকে একটি সংবাদ পরিবেশন করেছি। যথাসময়ে উপস্থিত থেকে প্রতি বছরের মতো এবারও ঈদ উল ফিতরের জামাতকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মোহাম্মদ একরামুল হক। এই জামাত নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও পাঠানটুলার নবাবী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। এদিকে সিলেট মহানগরীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের ন্যায় এবার শাহী ঈদগাহে নেওয়া হবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা। এছাড়া ঈদের দিন শাহী ঈদগাহ এলাকার থাকবে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। 2 প্রবেশপথে তল্লাশির পাশাপাশি আশপাশ এলাকার সড়কেও থাকবে একাধিক চেকপোস্ট। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকেও থাকবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই ছিল সিলেটের সর্বশেষ বিভিন্ন ঈদের জামাতের সংবাদ আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনাদের ঈদের দিনটুকু আনন্দময় কাটুক। সেই প্রত্যাশা করছি। অনেকে কমেন্ট করছেন, এবার আমি কমেন্ট দিচ্ছি, আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে লাইভ থেকে শেষ বিদায় নেব। শিন ঈদের দাওয়াত থাকলো, ইনশাল্লাহ ঈদ মুবারক। দাওয়াত অনেকেই দিচ্ছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। মুক্তার আহমেদ ঈদ মুবারক। ঈদ মুবারক ভাই আপনাকেও। তারপর আলতাফ উদ্দিন ভাই ঈদ মুবারক। ঈদ মুবারক আপনাকেও। কে কোথা থেকে লিখছেন, কে কোন এলাকা থেকে লিখছেন অবশ্যই কমেন্ট করতে পারেন।
এলাকার নামটুকু লিখে পারভেজ ভাই কমেন্ট করছেন, ভাই চাঁদ কই, দেখা গেছে না। আসলে এখানে চাঁদ দেখা যাচ্ছে না, হয়তোবা আমি আকাশের দিকে যখন মুভ করি তখন কিছু কিছু তারা হয়তোবা দেখা যাচ্ছে, বাট বুঝতেই পারছেন চাঁদটা অনবীক্ষণ যে যন্ত্রগুলো আছে দূরবীন দিয়ে এবং যেভাবে দেখা হয়ে গেছে, ক্ষুদ্র আঙ্গিকে দেখা গিয়েছে, সেই ফুটেজের একটি ছবি টাচ অফ সিলেটে দিয়েছি, সেটা দেখে নেবেন একটু জুম করে। ধন্যবাদ আপনাকে। দিদার আহমেদ লিটু ভাই, আজকে ফ্রান্সে ঈদ পালন করেছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ লিটু ভাইকে। প্রবাসীর সৌদি আরব সহ ইউরোপের দেশগুলোতে ঈদ উদযাপিত হয়েছে, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। লাকি মামি, ঈদের দাওয়াত রইল ভাই, ইনশাল্লাহ ঈদ মুবারক। মুর্শেদ ভাই, করেছে ভাই যতটুকু পারি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবাইকেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক আবারও। এবং সিলেটের বিভিন্ন মসজিদে এই মুহূর্তে মাইকিং করে ঈদের সংবাদটুকু জানিয়ে দেওয়া হচ্ছে। এবং ঈদগাহ, আলিয়া মাদ্রাসা মাঠ, কুদরতুল্লাহ জামে মসজিদ, হযরত শাহজালাল মাজার মসজিদ, আলিয়া মাদ্রাসা সহ নগরীর বিভিন্ন মসজিদে মাইকিং করা হচ্ছে। যেমন কালিয়াঘাট জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিভিন্ন সময়গুলো কিন্তু মাইকিং করে জানিয়ে দেওয়া হতো। সিলেটের মাধ্যমে আপনাদেরকেও কিন্তু সর্বশেষ বার্তা বা সিলেটের কোথায় কোথায় জামাত কখন অনুষ্ঠিত হবে সেই খবরটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ এবং ঈদ মুবারক। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী লাইভে, কথা হবে পরবর্তী লাইভে সিলেটের অন্য কোনো প্রান্ত থেকে ইনশাল্লাহ কাজ শেষ হলে। আল্লাহ হাফেজ এবং এই মুহূর্তে শুভ সন্ধ্যা, ঈদ মুবারক জানিয়ে বিদায় নিচ্ছি এবং আমাদের সাথেই থাকবেন।